এই সময় পেশেন্টের অনেক রকম মেন্টাল স্ট্রেস থাকে, সেটা করতে গিয়েই এঁচো খুঁড়তে সাপ বেরিয়েছে। আর তারপর জানতে পেরেছি স্বতন্ত্র বোস উনি এই কেসটার সাথে জড়িয়ে আছেন। উনি একজন গড স্যার। ওনাকে যে কোনো তুচ্ছ মানুষ, তুচ্ছ সাধারণ মানুষ অপমান করলে আমি সেটা কোনোদিনও মেনে নিতে পারবো না, কোনোদিনও না। এনিওয়ে, আমার আর কিছু বলার নেই। আপনাদের কারো কিছু বলার আছে? না, আমাদের কিছু বলার নেই। রুদ্রর খাবার দাবার সবকিছু ঠিকঠাক লেখা আছে তো? কিচ্ছু প্রয়োজন নেই। উনি তো এখন দিব্যি ভালো আছে। উনি একটা নর্মাল লাইফ লিড করবে। আপনি বলছিলেন ওনার কাউন্সিলর দেখানোর কথা। বলেছিলাম। ইয়েস, হি নিডস কাউন্সিলিং। তবে সুসাইডাল অ্যাটেম্পটের জন্য নয়, একটা সম্পর্ক রক্ষা করার জন্য। ওনার কাউন্সিলিং এর প্রয়োজন একটা সম্পর্ককে শ্রদ্ধা করার জন্য এবং ওর অধিকার বোধ থেকে বেরিয়ে আসার জন্য। দেখুন ডাক্তারবাবু, আপনি কিন্তু বেশি বলছেন, প্লিজ। আপনি জানেন না আমার মনের মধ্যে কি চলছে, আমার মনের মধ্যে কি ভাবনা চলছে আপনি জানেন না। আমি কি মেন্টাল স্টেটে আছি আপনি জানেন না। আমি কি ভাববো ভাবি কি করবো সেটা আপনার কথা বলার উপর নির্ভর করছে না। সো প্লিজ এই ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। 100 বার করবে না, ইনফ্যাক্ট করবে না বলেই তো আমি আপনাকে বলছি আপনি একজন কাউন্সিলরের হেল্প নিন। আপনার জন্য একজন কাউন্সিলরের ব্যবস্থা আমি করে দেব। আর তা যদি না হয় আপনি নিজেও একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন। প্রয়োজন হলে আমি আপনাকে রেফার করে দিতে পারি যে ওনার ট্রিটমেন্টের প্রয়োজন। আপনি একটা বিষয়ে আটকে আছেন, এই আটকে থাকাটা আপনার জন্য কাম্য নয়। এনিওয়ে, কিছু জিজ্ঞাসা আছে? না, আমাদের কিছু আর জিজ্ঞাসা করার নেই। সিস্টার, পেমেন্টটা করিয়ে নিন। কিন্তু আমাদের কাছে তো এতগুলো টাকা নেই। বর্দার মুখটা ওরকম, ওর ভেতরটা খারাপ নয় গো। আর এতদিন ওর কানে বিষ ঢুকিয়ে ঢুকিয়ে তোমার সঙ্গে এরম করেছিল, এতদিন পর বুঝতে পেরেছে। তোমার বাড়িতে যে দাদাটা থাকে না, তার সঙ্গে তো সন্দেহ করতো। আরে এতদিন পর বুঝতে পেরেছে যে ওসব কিচ্ছু নয়, কারণ সে তো আবার তোমার বৌদির সঙ্গে বিয়ে হয়ে গেছে না তার। হ্যাঁ, এখন আমার বরকেই বলেছে আমি আমার জীবনের এতগুলো বছর নষ্ট করেছি, মেয়েটা খারাপ ছিল না। এখন তো আর এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। আমার জীবন থেকেও তো অনেকগুলো বছর চলে গেছে বলো। এখন তো আর নতুন করে কিছু হবার নেই। ও মামি, বলো না বলো না। হ্যাঁ, ওই দয়া করেই আর কি। দেখো, আসলে বাড়িতে এত লোকজন রয়েছে তো কে কি বলবে, হাজার একটা কথা শুনতে হবে। তাছাড়া শোয়ার জায়গারও অভাব ছিল, তাই আমরা একসঙ্গে এক ঘরে শুয়েছি। কিন্তু তাতে কি হলো বলো? 20 বছরের সমস্যা কি মিটে গেল? না না, সেটা বলছি না। দেখো, তোমাদের তো একেবারেই মুখ দেখা থেকে বন্ধ ছিল, সেখান থেকে। ও বৌদি, তুমি আর যেও না প্লিজ। দেখো, আমার না এই বাড়িতে এলে নিজেকে বড্ড অতিথির মতো লাগে, আর আমি মানিয়েও নিতে পারি না এই বাড়ির সঙ্গে। তাই বললে হয় বলো? এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার ছেলের বউ আসছে, তোমারই তো সব। তুমি তো সবসময় আলগা হয়ে রয়েছো দেখতে পাচ্ছি, তুমি সবকিছু আঁকড়ে ধরো না। ওটাই তো পারলাম না কোনোদিন। যদি আঁকড়েই ধরতে হতো তাহলে তো ওই মানুষটাকেই আঁকড়ে ধরতাম, ছেড়ে দিয়ে তো চলে যেতাম না। তোমরা তোমরা সময় নষ্ট করছো কেন? যাও ওখানে, অনুষ্ঠানটা শেষ করো, এরপরে তো তোমরাও গায়ে হলুদ টলুদ খেলবে নাকি? যাও যাও, দেরি করো না, যাও।
জীবনে তো কোনোদিন এই লোকটাকে হাসতে দেখিনি, এই প্রথম দেখছি হাসতে। বাবা, এও হাসতে পারে? এ কি কাণ্ড! আমি তো কোনোদিন হাসিনি, এরকম হেসে ফেললাম বাচ্চাদের মতো। এদিকে আরেকজন কি চলে যাওয়ার প্ল্যান করছে নাকি? জানতে হবে তো। একটা কথা ছিল। কি কথা? তুমি এখান থেকে চলে যাওয়ার প্ল্যানটা ঠিক কবে করছো? কেন? বউ ভাতের পরের দিন। প্ল্যান রেডি? হ্যাঁ, সেরকমই তো কথা। বিয়েতে আসতে বলেছিলে, এসেছি বিয়েতে। হ্যাঁ, তোমায় নেমন্তন্ন করে জোর হাত করে আসতে বলেছিলাম, তাই তুমি দয়া করে এসেছো। দয়াটা আর কিছু নেই তো, নিজের ছেলের বিয়ে, ছেলে বলেছিল তাই এসেছি, তোমার বলায় তো আসেনি। জানি তুমি আমার বলায় আসনি, ছেলের বলায় এসেছো। এবার চলে যাওয়ার যে ব্যাপারটা সেটা তো ছেলের বলাতেই করতে হবে, ছেলের পারমিশন নিয়ে। এই যাওয়ার ব্যাপারটা ছেলের সাথে কথা বলেছো কিছু? সে পারমিশন দিয়েছে? সে বলে নেবো এক সময়। না, ছেলে পারমিশন না দিলে তো তুমি এখান থেকে যেতে পারবে না। আশ্চর্য তো, তোমার এটা নিয়ে তো মাথা ব্যথা কিসের? ছেলের সঙ্গে কথা বলেই তো আমি যাব, তোমার তো এর মধ্যে ঢোকার কোনো দরকার নেই। ভালো কথা। একটা কথা জানিয়ে রাখি, ডাবলু দেখ, দাদা বৌদি কি সুন্দর কথা বলছে। যাক বাবা, দেখেও শান্তি। বৌদি যদি এতদিনে শ্বশুরবাড়িটা একটু নিজের করে পায়। এখানে দাঁড়িয়ে কথা বলার তো দরকার নেই। কেন? এখানে দাঁড়িয়ে দুজন কথা বললে অসুবিধে কি? আমি কি পরস্ত্রীর সাথে কথা বলছি নাকি? সবাই দেখছে, হাসছে। জীবনে এই দৃশ্য দেখেনি তো। তাতে কি হয়েছে? জীবনে যা দেখেনি এখন তাই দেখছে। আমার একটা ইনফরমেশন দেওয়ার ছিল তোমাকে, পরে যদি জানতে পারো তখন বলবে যে আমার জানানো উচিত ছিল, আমি জানাইনি। কি ইনফরমেশন? তোমার কোন ইনফরমেশনটা আমার কাজে লাগবে শুনি? জানি তোমার কোনো কাজে লাগবে না, সেই জন্যই তো এতকাল জানাইনি। কিন্তু এখন ছেলেটার স্বার্থে আমার মনে হচ্ছে তোমাকে জানিয়ে রাখাটা দরকার। কি হয়েছে? আমার হার্টে ব্লকেজ আছে। কি কি হার্টে ব্লকেজ? মানে 99% ব্লকেজ। 99% ব্লকেজ? তুমি ঘুরে বেড়াচ্ছ এইভাবে? ডাক্তার দেখাওনি কেন? বাঁচতে চাই না বলে। হঠাৎ এই বাঁচতে না চাওয়ার ইচ্ছেটা কেন? তোমার তো বাঁচতে চাওয়ার ইচ্ছের কোনোদিনও কোনো অভাব ছিল না। আমার যা বলার আমি বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলার নেই আমার। তা আমাকে এই কথাটা বললে কেন? না, মানে বলছিলাম যে 99% ব্লকেজ তো হয়েই আছে, আর 1% ব্লকেজ হতে আর কতদিন? ছেলেটা বাবা হারা হবে। দেখুন ডাক্তারবাবু, আমার আসলে অনেকদিন চাকরি ছিল না, মানে অনেকদিন আমি বেকার ছিলাম। আর চাকরি পাই, তারপরেই এরকম একটা ঘটনা ঘটে যায়, এরকম মানে সব কিছুর মধ্যে আমি পড়ে যাই। আমার অফিসের মেডিক্লেমটা এখনো শুরু হয়নি, তাই বলছি বাবা, আপাতত আপনারা এটা পে করে দিন। মানে আমার কাছে তো এত টাকা নেই, আমি সব টাকা শোধ করে দেবো আপনাকে। আসলে অনেকটা বিল তো, অনেকটা অ্যামাউন্ট, আমি কিছু টাকা দিতে পারবো, কিন্তু পুরোটা আমার কাছে নেই। হ্যাঁ বাবা, না হলে তো রুদ্রকে বাড়ি নিয়ে যেতে পারবো না।